Welcome back. All a very good morning to everyone. The Guide YouTube চ্যানেলে তোমাদের স্বাগত। মুশকিল আসান সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আজ ডিসকাস করব। আজ আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যে টপিকটা যে কোনো এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সিঁড়িভাঙা অঙ্ক। আমরা সবাই জানি সিঁড়িভাঙা অঙ্ক কী জিনিস। এটাকে আমরা ইংলিশে বলি ল্যাডার সিরিজ। ঠিক আছে, আমি দেখিয়ে দিই প্রবলেমগুলো কীরকম হবে। এই ধরনের অঙ্ক তোমরা সচরাচরই দেখেছো, এই ধরনের অঙ্ক। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো যদি আমরা সাধারণ মেথডে করতে যাই, তো ডেফিনেটলি দেখো, আমি যেমন বলেছি প্রত্যেক অঙ্কই বিভিন্নভাবে করা যেতে পারে, একটা অঙ্ককে বিভিন্ন রকমভাবে করা যেতে পারে। কিন্তু যেটা আমি বারবার বলি, কম্পিটিটিভ এক্সামে, জব এক্সামে, চাকরি পরীক্ষায় তোমাদের মেন ফোকাস হওয়া উচিত টাইম সেভ। কারণ এখানে তুমি এনাফ টাইম বা প্লেন্টি অফ টাইম, পর্যাপ্ত সময় পাবে না। তোমাকে লিমিটেড টাইমের মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করে আসতে হবে। এবং তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট রোল যেটা প্লে করে যে কোনো এক্সামে, সেটা হচ্ছে ম্যাথের পোর্শন। অর্থাৎ অঙ্কের যে সেকশনটা, সেটা অলওয়েজ একটা ক্রিটিক্যাল সেকশন হিসেবে সবার কাছে উঠে আসে। কারণ অঙ্কে তোমার কাছে আগের থেকে ভেবে রাখার কিছু নেই, তোমাকে এক্সাম হলে বসেই সেই অঙ্ক পড়ে সলভ করতে হবে। সো ডেফিনেটলি, যেমন জিকে, ইংলিশ, এইসব ক্ষেত্রে যদি তুমি বলো, তো কোয়েশ্চেন দেখা মাত্র আনসার করা সম্ভব। ঠিক আছে না? কারণ জিকে এমন একটা জিনিস যেখানে যদি উত্তর তুমি জানো তাহলেই সলভ করতে পারবে, ভেবে ওখানে সলভ করার কোনো জায়গা নেই। হ্যাঁ, দু একটা একটু ট্রিকি কোয়েশ্চেন থাকে যেগুলো তোমাদেরকে একটু ভাবতে হয়। বাকি 99% ক্ষেত্রে জিকের প্রশ্ন মানেই তোমরা দেখবে এবং আনসার করবে। হয় তোমরা আনসার করতে পারবে, না আনসার করতে পারবে না, অ্যাজ দ্যাট সিম্পল। ঠিক আছে, বাট অঙ্কের ক্ষেত্রে কেসটা আলাদা। তুমি একটা অঙ্ক পড়বে, অঙ্কটাকে থিঙ্ক করবে, এবং সেই অঙ্কটা করার বিভিন্ন রকমের উপায় থাকবে। এখন তোমাকে ডিসাইড করতে হবে যে কোন প্রসেসে করলে সেই অঙ্কের সমাধান, এটা তো হবেই সমাধান, তো আলটিমেট লক্ষ্য হচ্ছে আমাদের অঙ্কটাকে সলভ করে রাইট আনসার দেওয়া। কিন্তু তার সঙ্গে সবথেকে বড় লক্ষ্য হচ্ছে টু সেভ দ্য টাইম। দ্য টাইম ইজ ভেরি প্রেশিয়াস ইন ইউর এক্সাম। ঠিক আছে না? তো কম সময় কীভাবে অঙ্কগুলো সলভ করতে পারবো, তো এই জন্যই আমি আজ ল্যাডার সিরিজের অঙ্ক তোমাদের শেখাবো, টেকনিক শেখাবো। মূলত কীভাবে তোমরা অত্যন্ত সহজে এবং অত্যন্ত কম সময়ে নিমেষে সিঁড়িভাঙা যে কোনো অঙ্কের সমাধান করতে পারবে। এবং শুধুমাত্র সহজ কিছু এক্সাম্পল আমি শেখাবো এমনটা না, সবথেকে কঠিন যদি অঙ্ক আসে, কঠিন থেকে কঠিনতম যদি প্রবলেমও আসে, এগুলো তোমরা কীভাবে সলভ করবে আমি সব শেখাবো। 6টা অঙ্কের মাধ্যমেই আমি শেখাবো। ঠিক আছে, হয়তো তৃতীয় পর্বে আমি সিঁড়িভাঙা অঙ্কেরই কিছু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনও ডিসকাস করব। আজ আমরা মোট কথা বেসিক কিছু জিনিস এবং তার সঙ্গে মডারেট কিছু জিনিস শিখবো। অর্থাৎ বেসিক টু মডারেট আজ আমি কমপ্লিট করব। এবং থার্ড পর্বে, অর্থাৎ মুশকিল আসানের থার্ড পর্ব এবং সিঁড়িভাঙা সিরিজের যে দ্বিতীয় পর্ব, এই ভিডিওতে, সেই পার্টিকুলার লেকচারে আমি অ্যাডভান্স লেভেলে যা সমস্ত কোয়েশ্চেন হতে পারে সব ডিসকাস করব। এবং আই ক্যান গ্যারেন্টি ইউ, এই দুটো সিরিজ দেখার পরে, এই দুটো ভিডিও দেখার পরে, সিঁড়িভাঙা অঙ্কের এই দুটো ভিডিও দেখার পরে এরকম কোনো প্রশ্ন কোনো এক্সামে আসবে না যেটা তোমরা সলভ করতে পারবে না, এবং সেটাও উইদিন টাইম। ওকে, তো উইথ দ্যাট নোট স্টার্ট করি আজকের ভিডিও। দেখো, একদম বেসিক জিনিস নিয়ে আমি শুরু করেছি, একদম একটা বেসিক এক্সাম্পল, মানে বেসিক একটা প্রবলেম নিয়ে আমি প্রথমে সলভ করছি। ঠিক আছে, কারণ তোমাদের এটা জানা উচিত যে কীভাবে জিনিসটা হচ্ছে। একবারে যদি আমি একটা এই ধরনের এরকম একটা বড় অঙ্ক বা এরকম 3টে 4টে দিয়ে, বা এরকম একটা, বা এই অঙ্কটা প্রথমে যদি সলভ করাতাম, তো এই ধরনের অঙ্ক সলভ করিয়ে ভিউজ তো আদায় করা যেতেই পারে, নিজের ক্যাপাসিটি দেখানো যেতেই পারে। ঠিক আছে, বাট আলটিমেটলি তোমরা কতটা শিখবে সেটা নিয়ে সন্দেহ আছে। ঠিক আছে না? কিন্তু যদি আমি স্টেপ বাই স্টেপ জিনিস শিখি, আমি অলওয়েজ সবাইকে একটা জিনিসই রেকমেন্ড করি, তোমরা স্টেপ বাই স্টেপ শেখো, অর্থাৎ একদম বেসিক থেকে শেখো। এক ধাপেই যদি মডারেট বা এক ধাপেই যদি অ্যাডভান্স লেভেলের অঙ্ক শিখতে যাও, তক্ষুনি তো শিখে নেবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, তক্ষুনি হয়তো তুমি শিখেই নেবে। তো প্রবলেম যেটা হবে সেটা পরবর্তীকালে তোমরা ফেস করবে। প্রবলেমটা হচ্ছে তখন কি তোমরা কনফিউজ হয়ে যাবে যে কী স্টেপটা করেছিলাম, কোন স্টেপটা করেছিলাম। ঠিক আছে না? এই কারণে অলওয়েজ বেসিক থেকে শিখলে তোমরা বুঝতে পারবে। দেখো, এটা যদি নর্মালি আমরা সলভ করি, নর্মালি আমরা কীভাবে সলভ করি এই ধরনের অঙ্ক,
আমরা জানি এখানে কিছু নেই মানে 1, তো এটা আমরা লসাগু নিই 5 এবং 5 এককে এখানে হবে 5, এখানে তো 7ই হবে। এটা আনসার কত হবে 12-র 5। ইজিলি এটা সলভ করতে পারবে। ঠিক আছে, এইরকম ছোট প্রবলেম এলে তুমি এইভাবেও সলভ করতে পারো, নো ম্যাটার, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি যে টেকনিক শেখাবো, যেটা টেকনিক আমি শেখাতে যাচ্ছি, সেই টেকনিকটা কি? ওকে, এই টেকনিকটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা কোন টেকনিক অ্যাপ্লাই করছি সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভালো করে শিখে নাও। প্রথম অঙ্কটা যেহেতু অত্যন্ত সহজ, তাই এখানে শিখতে সুবিধে হবে। দেখো, যখনই এই ধরনের প্রবলেম থাকবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে ভগ্নাংশের দিকে লক্ষ্য রাখতে হবে এবং শেষ ভগ্নাংশের দিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু এই অঙ্কটাতে একটাই ভগ্নাংশের পার্ট আছে 7-এর 5, দেখো প্রথমে বুঝতে হবে ভগ্নাংশ কী জিনিস, পূর্ণ সংখ্যা কী জিনিস। এক একটা পূর্ণ সংখ্যা আর 7-এর 5টা কি একটা ভগ্নাংশ। তাহলে এই যে প্রবলেমটায় শেষ ভগ্নাংশ কোনটা? 7-এর 5, কারণ এখানে একটাই ভগ্নাংশ আছে, তাই এটাই একটা একমাত্র এবং শেষ ভগ্নাংশ 7-এর 5। তাহলে শেষ যে ভগ্নাংশটা তোমার কাছে থাকবে, যেমন আমি একটা যদি আরেকটা আগে স্লাইড দেখিয়ে নিই, যেমন দেখো এখানে শেষ ভগ্নাংশ কোনটা? এই যে 1-এর 3, 1-এর 3 হচ্ছে শেষ ভগ্নাংশ। এই অঙ্কটায় দেখো এখানেও 1-এর 3 শেষ ভগ্নাংশ, এই অঙ্কটায় 5-এর 7 শেষ ভগ্নাংশ, এই অঙ্কটা যদি বলি 1-এর 7 শেষ ভগ্নাংশ। তো বুঝতে পারছি কি বলতে চাইছি আমি? তাহলে অঙ্কটায় প্রবলেমে যেটা শেষ ভগ্নাংশ সেটাকে তোমাকে প্রথমে চুজ করতে হবে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে এই ভগ্নাংশটা, মানে যে ভগ্নাংশটা শেষ ভগ্নাংশ, তার লবকে তোমরা প্রথমে লিখবে, তারপরে লিখবে হর। অর্থাৎ 7-এর 5 আছে, তাই 7কে আগে 5কে পরে, ঠিক? এবারে যতগুলো প্লাস অথবা মাইনাস সাইন থাকবে, আজ আমি সব প্লাস নিয়ে অঙ্ক করছি, মাইনাস আমি পরের দিন শেখাবো। তাহলে যতগুলো প্লাস আছে ততগুলো তোমাকে ঘর টানতে হবে, ঘর তোমাকে টেনে রাখতে হবে বা এঁকে রাখতে হবে। দেখো এখানে একটাই প্লাস আছে, 1 প্লাস আছে, 1 প্লাস 7-এর 5 আছে, ঠিক আছে? কিন্তু যদি তুমি এই অঙ্কটা দেখো, দেখো এখানে একটা প্লাস দুটো প্লাস, তাই তোমায় কী করতে হতো? দুটো ঘর রাখতে হতো, ঠিক আছে? আমি আসবো এই অঙ্কটায়, তো আগে একটা একটা করে শিখি। তাহলে যেহেতু একটা প্লাস আছে, তাই তুমি একটা ঘর আঁকলে। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে তোমাকে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাকে যোগ করো, ঠিক আছে? এবং যোগ করে যোগফলটা এখানে লিখে দাও, 7 আর 5 কত? 12। ব্যাস, তোমার কাজ শেষ। এবারে তোমাকে ডিসাইড করতে হবে আনসার কী হবে। আচ্ছা দেখো, যোগ করার সময় আমরা কীভাবে যোগ করলাম? পরপর দুটো সংখ্যাকে যোগ করে তারপরের সংখ্যাটা লিখলাম। কিন্তু যখন আনসার আমরা মার্ক করব, তখন আনসার নিতে হবে ব্যাক থেকে, অর্থাৎ সব থেকে পিছনেরটা হবে লব আর ঠিক তার আগেরটা হবে হর। এখানে আনসার কত হবে? 12-র 5। দেখো এখানেও তুমি 12-র 5 পেয়েছো, এখানেও তুমি 12-র 5 পেয়েছো, ঠিক আছে? বোঝা গেল টেকনিকটা? ভেরি 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 সিম্পল টেকনিক, খুব খুব ইম্পর্টেন্ট টেকনিক, টাইম সেভিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট টেকনিক। এটা তো সহজ একটা অঙ্ক, তাই তোমার মনে হতেই পারে এই টেকনিকটা তো বেশি সহজ ছিল। এবার দেখো নেক্সট প্রবলেমটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো তাহলে এখানে আমি কী শেখালাম একটু আগে, যে প্রথমে তোমাকে কী নিতে হবে? শেষ ভগ্নাংশটা নিতে হবে। শেষ ভগ্নাংশ, এখানে শেষ ভগ্নাংশই 1-এর 3, এবং 1-এর 3-এর কী লিখবো? প্রথমে 1কে লিখবো, তারপর লিখবো 3কে, ঠিক আছে? আমি বলেইছি শেষ যে ভগ্নাংশটা থাকবে তার লব লিখবো প্রথমে, হরকে লিখবো দ্বিতীয়তে। এবার এখানে কতগুলো প্লাস সাইন আছে? দুটো প্লাস সাইন আছে, তাহলে দুটো ঘর আনবো। দুটো প্লাস সাইন আছে, সুতরাং দুটো ঘর আমি টেনে রাখবো। ওকে, তারপরের কাজ কি বলেছি? আচ্ছা এখানে দেখো সব কিন্তু 1/, থাকতে হবে, তখন এই নিয়মগুলো অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? এখন আমি 1/, করাচ্ছি, একটু পরেই দেখবে তোমরা চেঞ্জ হবে এগুলো। জরুরি নয় যে সবসময় এটা 1/, থাকবে, এখানে কখনো 2/, দিয়ে দিতে পারে। যেমন আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা দেখো এখানে 1 + 3/, 1 + 2/, 1 + 5/। সবসময় এমন নয় যে সবসময় 1ই থাকবে। এই প্রবলেমটা তখনই, মানে এই টেকনিক তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এগুলো সব 1+ এবং এখানে 1/, থাকবে, অর্থাৎ 1 + 1/, সামথিং, 1 + 1/, সামথিং এরকম থাকবে, ঠিক আছে? তখন এই টেকনিকটা কাজে লাগবে। যখন 1 + 1/, সামথিং না হয়ে অন্য কিছু থাকবে, অথবা এটা 1+ না হয়ে 2+ হবে, যেমন লাস্ট অঙ্কটা আমি নিয়েছি, প্রত্যেকটা বলেছি না সব রকম শেখাবো। দেখো এখানে 1+-এর জায়গায় 2+ হয়ে গেছে, তখন টেকনিকটা একটু চেঞ্জ হবে। তাই আমরা বললাম, ওই জন্য আমি বললাম যে বেসিক থেকে আমরা অ্যাডভান্সের জায়গায় শিখবো। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে সব কিন্তু 1 + 1/, 1 + 1/3 আছে। তাহলে প্রথম কাজ কি? শেষ ভগ্নাংশের আমি লবকে প্রথমে লিখলাম, হরকে দ্বিতীয় লিখলাম। তারপরে যেহেতু দুটো প্লাস আছে, দুবার প্লাস আছে, তাই আমি দুটো ঘর টেনে রাখলাম। এবারে কি নিয়ম বলেছিলাম? এর সঙ্গে একে যোগ করব, তাহলে 3 আর 1 কত? 4। পরের যোগটা কী হবে? এর সাথে একে যোগ করব, বুঝতে পারছো? মানে পরপর দুটো সংখ্যাকে যোগ করে তারপরের সংখ্যা, 1 আর 3 যোগ করলে 4। এবার এই ঘরটা ফিল আপ করার জন্য আমাকে যোগ করতে হবে 4-এর সঙ্গে 3, 4 আর 3 কত? 7।
ঠিক আছে, 4 আর 3 7। তাহলে এবার আনসার কত হবে, কি বলেছিলাম, পিছন দিক থেকে নেব, আনসার নেব পিছন দিক থেকে, অর্থাৎ 7 হয়ে যাবে আমার লব, 4 হয়ে যাবে হর। তো এটাই হচ্ছে তোমার রাইট আনসার। দেখো এটাকে আমি জেনারেলি সলভ করে দেখো, 1 প্লাস 1 বাই 3 একে 3, 3 একে 3 আর একে 4, দেখো 4 এর 3, তাহলে 1 প্লাস আবার যদি উল্টে যায় তাহলে 3 এর 4, 4 একে 4, 4 এর 3 7, 4। দেখো দুটো পদ্ধতিতে আনসার তো সেমই আসবে। তো এইটার থেকে এইটা এবার কতটা ইজি হয়ে গেল দেখো টেকনিকটা। এটা এখনো দুটো দুটো মাত্র প্লাসের অঙ্ক করছি বলে তোমার এখনও হয়তো মনে হতে পারে যে না 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 সিম্পল প্রসেসই তো ঠিক আছে, কিন্তু এইবার তোমরা ফিল করবে যে কী করে এটা আসারদার, কতটা আসারদার। দেখো এই প্রবলেমটা দেখো এগেন, প্রথম কাজ কি, শেষ ভগ্নাংশ খুঁজে বের করা। শেষ ভগ্নাংশ কোনটা, 1 এর 3, 1 এর 3 এর 1 প্রথমে লিখবো, 3 লাস্টে লিখবো, দ্বিতীয় লিখবো। এবারে কতগুলো প্লাস সাইন আছে, একটা দুটো তিনটে প্লাস সাইন, তাহলে 3টে ঘর আমরা টেনে রাখবো। ওকে, তারপরে কাজ কি, যেহেতু সব 1 বাই আছে এবং 1 প্লাস আছে, তাই আমাদের এখানে অন্য কিচ্ছু করার দরকার নেই, শুধু কি করব, যোগ করব। 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 4 11। বুঝতে পারছো কি করছি, পরপর দুটো সংখ্যা যোগ করে তারপরের সংখ্যাটা, পরপর দুটো সংখ্যা যোগ করে তারপরের সংখ্যাটা, পরপর দুটো যোগ করে তারপরের সংখ্যাটা, 11। তাহলে দেখো 11 7 হচ্ছে তোমার রাইট আনসার, কারণ পিছন দিক থেকে নিতে হবে বলেছিলাম। দেখো কত সহজ হয়ে গেল। এবার তুমি ফিল করো এটা যদি তুমি নর্মালি করতে যেতে কতটা সময় লাগতো, আর এটা কত ইজি সময় হয়ে গেল। তাহলে এর রাইট আনসার কত হবে, 11/7। তোমরা নর্মালি সলভ করে দেখে নাও 11/7 হচ্ছে কি না। বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে 1 বাই দিয়ে আমি প্রত্যেকটা অঙ্ক শিখিয়ে দিলাম। এইবারে আমরা আসবো একটু ভ্যারাইটিতে, যেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এর আগে আমরা হ্যাঁ এর আগে এটা করে নিই, তারপর আমরা ওটা করব, ঠিক আছে। এর আগে এই অঙ্কটা করি, তারপরে এই অঙ্কটা করবো। একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে, মানে মিস অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে বলতে পারো। আমার মতে এটা আগে করা উচিত, তারপর ওটা। কেন এটা কেন আগে করা উচিত সেটা শেখাচ্ছি। আচ্ছা এবারে এখানে দেখো কাজ তো সেম, সিম্পল প্রসেস সব সেমই থাকবে। এখানে কি শেষ ভগ্নাংশ কোনটা, 1 এর 7, তাহলে 1 এর 7 1, অর্থাৎ লবকে প্রথমে লিখবো, তারপর হরকে লিখবো, তারপরে তার প্রসেস তারপরের স্টেপটাও সেম। কতগুলো প্লাস আছে, একটা দুটো তিনটে, আমি 3টে ঘর টেনে রাখবো। ওকে নো প্রবলেম। এইবারে দেখো এখানে উপর থেকে এবার দেখো 1 প্লাস 1 বাই 1 প্লাস, আচ্ছা নিচে থেকে, এটা নিচে থেকে দেখবে, ঠিক আছে, যেহেতু ভগ্নাংশটা আমরা নিচে থেকে লিখছি। দেখো 1/7 ভগ্নাংশ, তার পরের স্টেপে তুমি কি দেখতে পাচ্ছ 2 আছে, তাই তো। তাহলে তুমি এখানে একটা ইন্টু 2 করে রাখো। দেখো এতক্ষণ কি ছিল, এগুলো সব 1 থাকছিল, এগুলো সব 1 থাকছিল, কিন্তু কি এখন দেখতে পাচ্ছ 1-এর জায়গায় এখানে পরিবর্তন হয়ে কি হয়েছে, 2 হয়ে গেছে। তাই তোমাকে এখানে 2 একটা গুণ আকারে লিখে রাখতে হবে। কারণ কি 1-এর জায়গায় যদি 2 আসে, তাহলে আমি কি বলতে পারি, 1 ইন্টু 2 করলে তো 2 আসে, তাই না। তাই এখানে 2 ইন্টু করে রাখতে হবে। এবার প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রথমেই কিন্তু 2 গুণ করবো না, ভালো করে বোঝো। এই ধরনের প্রবলেমে কি করব, প্রথম যে ঘরটা পূরণ করব সেটা অ্যাজ ইট ইজ নিয়মে হবে। 7 আর 1 কত হয়, 8 হয়ে গেল, 8। এইবারে যখন এর পরের ঘরটা পূরণ করতে যাবো, তখন আমায় করতে হবে কি, 7-এর সাথে 2 গুণ করতে হবে, 7 2 14, তারপরে 8। মানে আগে কি করছিলাম, আগের নিয়মে হলে যদি এটা 2-এর জায়গায় 1 থাকতো, তাহলে আমরা কি করতাম, 8-এর সাথে 15 লিখে দিতাম। কিন্তু এখন যেহেতু এখানে 1-এর জায়গায় 2 আছে, তাই আমায় কি করতে হবে, 7-এর সাথে আগে 2কে গুণ করতে হবে, তারপরে সেটার সাথে 8 যোগ করতে হবে। বোঝা যাচ্ছে, এবার বুঝতে পারছো স্ট্যান্ডার্ডটা কতটা হাই হচ্ছে। দেখো তাহলে 7 2 কত, 14, 14 8 22। ওকে, এবারে দেখো এখানে তো আবার 1 আছে, তাহলে এখানে আমি 1ই গুণ করব। তাহলে 1 গুণ করাও না করাও তাই, কারণ 1 গুণ করলে কোনো সংখ্যার সঙ্গে সেটা সেই সংখ্যাটাই থাকে, সেই কারণে আমরা এটা লিখি না। ওকে, এরপরে কি সিম্পল, 22 আর 8 30, 30। তাহলে আনসার কত হয়ে যাবে, পেছন দিক থেকে নিব 30/22, অর্থাৎ এটাকে যদি সলভ করি তাহলে 15/11, 2 দিয়ে কাটাকাটি করলে হবে 15/11। এটাই তোমার রাইট আনসার, করে দেখে নিও, এইটাই রাইট আনসার আসবে 15/11। বোঝা গেল। দেখো এরপরেরটা আরও ভালো করে শিখবে। দেখো এরপরে সব কটা স্টেপে দেখো 1-এর জায়গায় কোনো জায়গায় 3, কোনো জায়গায় 2, কোনো জায়গায় 5 আছে। নিয়ম সেম, লাস্টের শেষ ভগ্নাংশ কোনটা, 5-এর 7, তাহলে 5কে আগে লিখবো, 7কে পরে লিখবো। প্লাস সাইন কতগুলো আছে, 3টে প্লাস সাইন আছে, তাহলে 1 2 3 3টে ঘর টেনে রাখলাম। ওকে, এইবারে কি দেখতে পাচ্ছি, আমরা বারবার বলেছি এই ভগ্নাংশটা আমার অলরেডি, দেখো এখানে তোমরা কনফিউজ হও না, কিন্তু এই যে ভগ্নাংশটা আমার লেখা হয়ে গেছে 5-এর 7, তাই তোমরা ভেবো না যে এখানে তো স্যার 5 আছে 1-এর জায়গায়, এটার সঙ্গে কোনো ম্যাটার না। অর্থাৎ লাস্ট যে ভগ্নাংশটা আমরা লিখে দিচ্ছি এখানে তো অলরেডি আমি 5 লিখে রেখেছি, তাই এটা আমার কাছে কোনো ফ্যাক্টর না। আমরা দেখবো দ্বিতীয় থেকে চেক করব, ঠিক আছে, দ্বিতীয় ঘর থেকে চেক করবো। তো দ্বিতীয় ঘরে আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে এখানে আমি 2 গুণ করে রাখলাম।
তারপরেরটায় 3 গুণ হবে, তাই এখানে 3 গুণ করে লিখে রাখলাম, ঠিক আছে, 3 গুণ লিখে রাখলাম, অর্থাৎ এই ঘরটায় 3 গুণ লিখে রাখলাম, ঠিক আছে। এবারে কিভাবে আমি সলভ করব, দেখো ইজি, আর তো কিছুই নেই। কি করব, প্রথম যোগটা আমি বলেইছি, প্রথমটা অ্যাজ ইট ইজ যোগ হবে, 7 আর 5 12। এইবারে যখন আমি এই ঘরটা ফিল করব, তখন আমায় কি করতে হবে, 7-এর সাথে প্রথম 2কে গুণ করতে হবে, অর্থাৎ 7 2 14, 14-র সঙ্গে তারপর 12কে গুণ করতে হবে, তাহলে 14 আর 12 কত, 26 হয়ে গেল। ঠিক একইভাবে যখন এই থার্ড ঘরটাকে আমি ফিল করতে যাব, তখন আমাকে কী করতে হবে, 12-র সাথে প্রথমে 3কে গুণ করতে হবে, তাহলে 3 12 কত, 36, 36-এর সঙ্গে এবার 26কে যোগ করব, তাহলে হবে কত, 52, ঠিক আছে। তাহলে এবার রাইট আনসার কত হবে আমার, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে, পিছন দিক থেকে নেব অলওয়েজ বলেছি, তাহলে উপরে হবে 52, নিচে হবে 26, 26কে 56 দিয়ে 52কে ভাগ করলে হয় 2 বার, আনসার হয়ে যাবে 2। এই রাইট আনসার কত হলো, 2, বোঝা গেল। দেখো কত সিম্পল, এত বড় বড় অঙ্কের সমাধান কত সিম্পল ওয়েতে আমরা করতে পারি, কিন্তু টেকনিক শেখাটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এই যে টেকনিকগুলো আমি আলোচনা করলাম, বারবার দেখো, ভিডিওটা যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, আমি থ্রু আউট বলেছি এবং উইথ প্রপার এক্সপ্লেনেশন তোমাদের বলে যাচ্ছি। যদি মনে হয় যে আমার বুঝতে অসুবিধা হলো, কোনো ব্যাপার না, ভিডিওটাকে রিওয়াইন্ড করো, আবার পিছিয়ে যাও এবং ভিডিওটাকে দরকার হলে ভিডিওর যে স্পিডটা কমিয়ে দাও, 0.5 বা 0.75 করে দাও, যে আস্তে আস্তে ভিডিওটা দেখো, তোমরা শিখে যাবে আরামসে, ঠিক আছে। তাহলে নেক্সট প্রবলেম এবং আজকের লাস্ট প্রবলেম আমরা ডিসকাস করবো। দেখো এখানে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা। কেন ইম্পর্টেন্ট জায়গা, এবার দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা ঠিক এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছিলাম, এইখানে সব 1 ছিল, এটা 1 ছিল, এটা 1 ছিল, এটা 1 ছিল। প্রথমে আমরা এগুলো সব দেখেছিলাম কি, এগুলো সব 1 ছিল এবং এইগুলো সব 1 ছিল, ঠিক আছে। তারপর আমরা কি দেখলাম, এইগুলো 1ই ছিল, কিন্তু এখানে 1-এর জায়গায় চেঞ্জ হলো নাম্বার, ঠিক আছে। যেমন এই অঙ্কটা দেখলাম, দেখো এখানে সব 1ই আছে, কিন্তু এখানে 3, এখানে 2, এখানে 5। এই অঙ্কটা যদি দেখি, দেখো এখানে 1ই আছে সব, এটা তো 1ই ছিল সব। এই অঙ্কটা দেখো, এখানে সব 1ই আছে, কিন্তু এখানে গিয়ে 2 হয়ে গেছে, ঠিক। কিন্তু এখানে প্রবলেম তুমি দেখো, এখানে 1 প্লাসের জায়গায় কোথাও 2 প্লাস, কোথাও 3 প্লাস, কোথাও 4 প্লাস এসে গেছে। তাহলে এর ক্ষেত্রে টেকনিক কি স্যার, ভেরি ইজি, এগেন ভেরি ইজি, কোনো চাপের কিছু নাই, জাস্ট একটু করে স্লাইডলি ডিফারেন্ট হবে। কীরকম, প্রসেস তো সেম। প্রথমে আমি কি করব, ওই একই কাজ, লাস্টে যে ভগ্নাংশ সেটা লিখবো 1-এর 7, 1-এর 7-এর লব আগে, হওয়ার পরে হয়ে গেল। প্লাসের সাইন কতগুলো আছে, 3টে, তাহলে 3টে ঘর টেনে রাখলাম স্যার, ঠিক। এবার কি করব, এবারে দেখো এখানে 1 প্লাসের জায়গায় কি আছে, 4 আছে, তাহলে এখানে ইন্টু 4 লিখে রাখলাম, ঠিক আছে। এখানে 3 আছে, তাহলে এখানে ইন্টু 3 লিখলাম, এবং এখানে 2 আছে, তাই এখানে ইন্টু 2 লিখে রাখলাম, বোঝা গেল। এবারে দেখো, এতক্ষণ যখন এই অঙ্কটা দেখো, এখানে দেখো ভালো করে, এই জায়গাটাই তোমরা কনফিউজ হতে পারো, সেই কারণে আমি দুটো স্লাইডকে বারবার দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো 1, এই বাঁ দিকে সব 1 প্লাস ছিল, কিন্তু ডান দিকে ভগ্নাংশের যে পার্টগুলো, সেখানে দেখো কোথাও 1-এর জায়গায় 2 হয়ে গেছিলো, সেই কারণে আমরা সেকেন্ড স্টেপে 2 নিয়েছিলাম, যেহেতু এটা সেকেন্ড স্টেপে 2 আছে, তাই সেকেন্ড স্টেপে 2 নিয়েছি। কিন্তু প্রথম যে যোগটা আমরা করেছিলাম, সেটা দেখো খেয়াল করে, তখন কিন্তু ইন্টু 2 এর কোনো রোল ছিল না, তখন কিন্তু আমরা 7 আর 1-এ 8 অ্যাজ ইট ইজ করেছি। এখানে কিন্তু সেটা হবে না, এখানে কিন্তু যেহেতু 1 প্লাসের জায়গায় 4 প্লাস আছে, তাই প্রথমেই আমরা যেটা করব, 4কে গুণ করে তারপর 1 যোগ করব। এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝলে। এখানে গিয়ে হচ্ছে, যেহেতু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, অর্থাৎ বাঁ দিকগুলোতে সমস্ত কিছু 1 আছে, প্লাসের বাঁ দিকে সব 1 আছে, তাই এখানে আমরা কি করলাম, প্রথম স্টেপে 7 আর 8 যোগ করে পেয়ে গেলাম। সেকেন্ড স্টেপে যেহেতু এখানে 1-এর জায়গায় 2 আছে, তাই সেকেন্ড স্টেপে আমরা 7-এর সাথে 2 গুণ করে 8 যোগ করলাম। কিন্তু এখানে সেটা হবে না, এখানে যেহেতু 1-এর জায়গায় 4 আছে, তাই প্রথমেই আমরা 4কে যোগ করব, দিয়ে 1 প্লাস করব, অর্থাৎ তাহলে কি পাবো, 7 4 28, 28-এর 1-এ 29, বোঝা গেল। একইভাবে পরে যখন যোগটা করব, তখন এই 4-এর আর কোনো ভ্যালু নাই, এবারে 29-এর সঙ্গে 3 গুণ করব, করে 7 যোগ করব, তাহলে 29 3-এর কত, 87, 87-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়, 94, পেয়ে গেলাম। এইবারে 3-এর কাজ হয়ে গেছে, 3কে কেটে দিলাম। তারপরে 94-এর সঙ্গে 2 গুণ করব, 94-এর সঙ্গে 2 গুণ করলে হয় 188, 88-এর সঙ্গে 29 যোগ করলে হয় 188, আর 30 যোগ করে তাহলে 218 থেকে 1 কম 217, তাহলে এই 2-এর কাজও শেষ, তাহলে হয়ে গেল 217, বোঝা গেল। তাহলে রাইট আনসার কত হবে, রাইট আনসার এগেন শেষ থেকে শুরু করব, তাহলে লাস্টেরটা কত, 217 বাই
তার আগেরটা 94, তাহলে এর রাইট আনসার হবে 217/94। বোঝা গেছে? ল্যাডার সিরিজের মানে সব থেকে কঠিন যে প্রবলেম হতে পারে সেই সমস্ত ডিসকাস আমি করে দিলাম, অর্থাৎ একদম ইজি থেকে একদম মানে মডারেট কেন, এগুলো অ্যাডভান্সই বলতে পারো, একদম স্টার্টিং ফ্রম হিয়ার একদম ইজি থেকে একদম শক্ত যদি তোমরা মনে করো একদম মানে অ্যাডভান্স লেভেলের যে প্রবলেম, সেই প্রবলেমটাও কিন্তু আমি তোমাদের এখানে বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে কিভাবে তোমরা মানে যদি এরকম প্রবলেম হয়, যেমন মনে করো 2 + 2/3 + 3/7, মনে করো এরকম একটা প্রবলেম আছে। এই ধরনের প্রবলেমগুলো পরের দিন ডিসকাস করব। কারণ দেখো এখানে 1-এর জায়গায় 2 এসছে, এবারে এখানেও 1 নাই, এখানেও 1 নাই, এখানেও 1 নাই, এখানেও 1 নাই, তাই না? তাই 1 + 1/1 + 1/ সামথিং এইগুলো করা তো খুব সহজ, যেটা আমি শিখিয়ে দিলাম। কিন্তু যখনই এই ধরনের প্রবলেম থাকবে, 1-এর জায়গায় এখানে কখনো 2 আসবে, এইখানটাও 2 চেঞ্জ করে দেবে, এখানে 1-এর জায়গায় 3 চেঞ্জ করে দেবে, এখানে 1-এর জায়গায় 3 চেঞ্জ করে দেবে, তখন তোমরা একটুখানি সমস্যায় পড়তে পারো। সেই কারণে বেস্ট টেকনিক আমি শিখিয়ে দিলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে দেখো কোথাও কোনো প্রবলেম থাকে, তাহলে যেমন বললাম ভিডিওটাকে বারবার দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও হতে যাচ্ছে এগুলো তোমাদের জন্য। যদি মানে বি কেয়ারফুল হও এবং সিরিয়াস অ্যাসপিরেন্ট হও, তাহলে তোমাদের এই ভিডিওটা সত্যিই হেল্প করবে। একের জায়গায় 2বার দেখো, 3বার দেখো, কারণ অত্যন্ত কম সময়ের মধ্যে আমি ডিসকাস করছি, এমন কোনো সময় তোমাদের অপচয় হবে না। প্রথম কথা, কারণ তোমরা কোয়ালিটি জিনিস শিখছো, কোয়ালিটি জিনিস শিখতে সময় কোনোদিন অপচয় হয় না, প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস, তারপরেও যদি তোমার মনে হয় যে এখনও কিছু সমস্যা থেকে গেল স্যার, তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করো আমাকে কোন জায়গায় প্রবলেম হচ্ছে বা এক্স্যাক্টলি কোনটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে। আই উইল এগেন টেক কেয়ার অফ দ্যাট। আমি আবার দরকার হলে সেই প্রবলেমটাকে কোনো একটা ক্লাসে, মানে পরের ক্লাসেই হয়তো ডিসকাস করে দেবো। ওকে, তো উইথ দ্যাট নোট, টাটা, গুড বাই। পড়তে থাকো, শিখতে থাকো এবং অবশ্যই হাল ছেড়ো না বন্ধু, চাকরি নিশ্চয়ই পাবে। থ্যাংক ইউ। সেশন ডিসমিস।